তো আবারও চলে আসলাম আপনাদের মাঝে। তো আজকে যে গ্রামে চলে আসলাম সেই গ্রামের নাম হচ্ছে দেলপাড়া। তো এই দেলপাড়া গ্রামের যে গ্রামীণ পরিবেশ এবং মানুষের সহজ সরল জীবনযাপন সবকিছু আপনাদের তুলে ধরার চেষ্টা করব। তো বন্ধুরা, ভিডিওটা শুরু করার আগে আপনাদের একটু অনুরোধ যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আপনারা সঙ্গে থাকবেন। দেলপাড়া গ্রামের উত্তর পাশ দিয়েই বয়ে গেছে ছোট্ট চিকুন একটা খাল। এই খালের উপর নির্মিত হয়েছে এই পাকা ব্রিজ। এই ব্রিজ পার হলেই সবার আগে চোখে পড়ে শীতকালীন সবজি। পুরোটা ক্ষেত ভরে গেছে এরকম ফুলকপি দিয়ে। এই কপি ক্ষেতের পাশেই দেখা যাচ্ছে টমেটো ক্ষেত। থোকায় থোকায় ঝুলে আছে কাঁচা টমেটো। কিছু টমেটো বড়, আবার কিছু কিছু টমেটো ছোট। অনেক কৃষক আছে যারা কপি নিয়ে এরকম ভাবে সকালবেলা বাজারের উদ্দেশ্যে চলে যায়। শীতের সকালে নারী পুরুষ উভয়ই ঘুরতে আসে এই রোদের মধ্যে। দেলপাড়া গ্রামে এরকম টিনের তৈরি কিছু বাড়ি আছে যেটা বনের মাঝে নির্মাণ করা। আর এই বাড়িগুলোতে ঝুলে থাকা বড়ইগুলো দেখলে লোভ সামলানো বড় দায়। প্রাকৃতিক সৌন্দর্যে ভরা যেন এই গ্রামটা। এখনো এই গ্রামে আসলে চোখে পড়ে এমন কাঁচা রাস্তা। ছোট্ট ছেলে মেয়েদের এরকম দৃশ্যগুলো দেখলে সত্যি অনেক পুরনো দিনের কথা মনে পড়ে যায়। দেলপাড়া গ্রামের অধিকাংশ ঘরবাড়িই এরকম টিনের তৈরি। এই টিনের তৈরি ঘরগুলো দেখতে খুবই সুন্দর এবং দেখার মতো। মাঝে মধ্যে চোখে পড়ে খড়ের পাড়া, যা গ্রামবাসীরা দিয়ে থাকে। দেখুন বাড়িটা কি সুন্দর। এই গ্রামের অনেক মানুষ সরাসরি এই কাজে জড়িত, যারা দা, চাকু, ছুরি, কাঁচি বানিয়ে থাকে। তাদেরকে বলা হয় কর্মকার, যা আমরা বলে থাকি বাঙালি ভাষায় কামার। ছোট্ট একটা ঘর তুলে এই ঘরের মধ্যেই তারা মিলেমিশে সবাই কাজ করে এখানে। এই কাজের মাধ্যমেই তারা জীবিকা নির্বাহ। আমার নাম মোহাম্মদ জাহাঙ্গীর। পেশার মূলত নাম হইল কর্মকার, কামার, যারা সব বাংলা ভাষায় বলা হয়, আঞ্চলিক ভাষায় কামার কাজ। এটা পরে 1861 সাল থেকে এই এলাকায় শুরু হয়েছে। 5টা থেকে প্রায় বেলা 3টা পর্যন্ত আমরা কাজটা করি। প্রতি জোড়া 27টা করে বানাবো। বানাইলে পরে আমাকে একটা নির্দিষ্ট হাজিরা আছে আর কি। নানা পেশার লোক দেখা যায় এই গ্রামে। কেউ কেউ দেখা যায় গজা বানাচ্ছে, নিমটি বানাচ্ছে এবং আরো অনেক কিছু বানাচ্ছে। তো আমরা এখন চলে যাচ্ছি মসজিদের দিকে। তো সেখানে একটা মসজিদ দেখা যাচ্ছে, দেলপাড়া বায়তুল জান্নাত জামে মসজিদ। খুবই সুন্দর এবং মনোরম পরিবেশ। ছাদে ওঠার জন্য সিঁড়ি আছে। আর মসজিদের সামনেই আছে লেবু গাছ, ফুল গাছ, নানা ধরনের ফুল। খুবই সুন্দর একটা মসজিদ। আর ফুলগুলো যেন থোকায় থোকায় গাছে ঝুলে আছে, এতে যেন মসজিদের সৌন্দর্য আরো বেড়ে গেছে। তো এটা দেলপাড়া গ্রামের ভিতরে অবস্থিত।
বিশেষ করে এই গাছগুলো বাড়ির সৌন্দর্য বাড়িয়ে দিচ্ছে। এই গ্রামের পূর্ব পাশেই দেখা যাচ্ছে সুন্দর বড় একটা পুকুর, যেখানে মাছ চাষ করা হয়। প্রতি বছর এই পুকুরে পাতিলা বাইশ হয়। তাদের মতো আমরাও কত ছোটবেলা এরকম ঘোরাঘুরি করছি, তা বলে শেষ করা যাবে না। তো আমি এখন এদিকে গিয়ে আপনাদের দেখাবো যে এখানে কি কি আছে। রাস্তার পাশেই লাগানো হয়েছে এই নারিকেল গাছ। দেলপাড়া গ্রামের এমন অনেক তরুণেরা আছে যারা দল বেঁধে হাতে মোবাইল নিয়ে গেম খেলে। দারুণ কিছু সময় পার করছি আমি এই দেলপাড়া গ্রামে এসে। বাড়িঘরগুলো খুবই সুন্দর এবং চোখে পড়ার মতো। মাঝে মধ্যে এই গ্রামে দেখা যায় ইট দিয়ে বাড়ি নির্মাণ করতে। এভাবেই গ্রামের আনাচে কানাচে বয়ে গেছে কাঁচা পাকা রাস্তা। রাস্তার পাশেই দেখা যায় অসংখ্য টিনের তৈরি ঘর। গাছপালায় ভরা গ্রামটা যেন হয়ে উঠেছে শিল্পীর তুলি দিয়ে আঁকা ছবির মতো। আরেকটা মসজিদ দেখা যাচ্ছে, যার নাম দেলপাড়া বাগবাড়ি আহলে হাদিস জামে মসজিদ। এই মসজিদটা যেন ওই প্রথম মসজিদটার চাইতে একটু দেখতে সুন্দর, যার সামনে নারিকেল গাছ। আর এই রাস্তা দিয়েই চলে যাব পশ্চিম দিকে। যেদিকে তাকাই যেন অসংখ্য গাছ দেখতে পাওয়া যায়। তাল গাছ, নারিকেল গাছ, খেজুর গাছ, আরও অনেক ধরনের গাছ। এই পশ্চিম পাশ দিয়েই এই রাস্তাটা বয়ে গেছে। তো এখান দিয়ে এসে দেখা মিলল যে কিছু শ্রমজীবী মানুষের কিভাবে বৈধ পথে পরিশ্রম করে টাকা উপার্জন করে, তাদেরকে না দেখলে বিশ্বাস করা যেত না। তারা সকাল 7টা থেকে শুরু করে দুপুর 1টা পর্যন্ত কাজ করে থাকে। তাদের রোজ দেওয়া হয় 500 থেকে 700 টাকার মধ্যে। এই হচ্ছে দেলপাড়া গ্রামের একমাত্র রাস্তা, যে রাস্তা দিয়ে এই গ্রামের মানুষ আসা যাওয়া করে। তো ঘুরতে ঘুরতে খুবই ক্লান্ত হয়ে গেছি। তো আপনারা যে রাস্তাটা দেখতেছেন, এটা হচ্ছে দেলপাড়ার পাশ দিয়ে এই রাস্তাটা মূলত চলে গেছে একদম এই বরতলা চনপাড়া। তো যাই হোক প্রিয় বন্ধুরা, তো ভিডিওটা শেষ করার আগে আপনাদের একটা অনুরোধ যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। তো আল্লাহ যেন আপনাদের সুস্থতা দান করে সেই কামনায় বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।